আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আইসিটি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি হতে তুমি ডেসিমালে আসবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে কি দেখছিলাম? গত ক্লাসে দেখছি হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যায়, অক্টালে যায়, কিংবা হেক্সাডেসিমালে যায়। বুঝছো? আজকে আমরা দেখব হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল আসতে হয়, অক্টাল থেকে কিভাবে আসতে হয়, কিংবা হেক্সাডেসিমাল থেকে তুমি ডেসিমাল কিভাবে আসবা। আচ্ছা, দেখো, একটা ডেসিমাল নাম্বার কিভাবে গঠিত হয়। মনে করি 787, তাহলে এখানে আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা অনুসারে এই যে 7-এর স্থানীয় মান হচ্ছে কত? 1। তারপর এটা স্থানীয় মান হচ্ছে কত? 10। এটা স্থানীয় মান হচ্ছে কত? 100। আচ্ছা, তাহলে একটা সংখ্যা মূলত কিভাবে গঠিত হয়? স্থানীয় মান দ্বারাই কিন্তু একটা সংখ্যা গঠিত হয়। কিভাবে? এই যে 7কে যদি তার স্থানীয় মান দ্বারা গুণ করো, তাহলে তারপর 8কে তার স্থানীয় মান দ্বারা গুণ করো, তারপর এই যে 7কে তার স্থানীয় মান দ্বারা গুণ করো, এই জিনিসটা টোটাল করলে তুমি পাবা হচ্ছে 787। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা তো আমরা ডেসিমাল থেকে ডেসিমালে দেখাইছি এক প্রকারে। এখন আমরা দেখবো একটা বাইনারি নাম্বারকে তুমি কিভাবে ডেসিমালে নিয়ে আসবা। তাহলে দেখো, প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই। এই যে 11, এই যে মনে করো একটা বাইনারি নাম্বার। কোয়েশ্চন হচ্ছে এটাকে কি করতে হবে? ডেসিমালে নিয়ে আসতে হবে, আমাদের সংখ্যা পদ্ধতিতে এটাকে রূপান্তর করতে হবে। তাহলে দেখো, প্রথমে তোমরা ভাইয়া সংখ্যাটা লিখবা। ঠিক আছে, এই যে সংখ্যা যা আছে তা লিখবা। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এটা ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন? প্রত্যেকটাকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে বাইনারি পদ্ধতিতে স্থানীয় মানটা কিরকম কাজ করে? বাইনারি একক স্থানীয় মান হচ্ছে 1, তারপর বাইনারি যেটা দ্বিতীয় অঙ্ক থাকবে তার স্থানীয় মান হবে 2, তৃতীয় অঙ্কের স্থানীয় মান হবে 4, তারপর স্থানীয় মান হবে 8, তারপর স্থানীয় মান হবে 16। অর্থাৎ এটা দ্বিগুণ আকারে বাড়তে থাকবে। ডেসিমালের স্থানীয় মান 10 গুণ আকারে বাড়ে, এখানে দ্বিগুণ আকারে বাড়বে। তাহলে প্রথমটা 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2, 2 এর সাথে 4, 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8। এইভাবে জিনিসটা বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো ভাইয়া এখানে, তাহলে এই যে 1, প্রথম 1টার স্থানীয় মান কত? এটার স্থানীয় মান হচ্ছে 16, তাহলে এর সাথে 16 গুণ করব। অনুরূপ ভাবে এর পরের স্থানীয় মান হচ্ছে 8, 8 দ্বারা গুণ করব, তারপর স্থানীয় মান হচ্ছে 4, 4 দ্বারা গুণ করব, তারপর স্থানীয় মান হচ্ছে 0 এর স্থানীয় মান হচ্ছে কত? 2, তারপরে 1 এর স্থানীয় মান হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, তো এইটা এইভাবে ক্যালকুলেশন করলে মানে কি তোমার ডেসিমালে চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো, এই জিনিসটা এইভাবে মনে না রেখে আর একটু ইজিলি মনে রাখা যায়। কিরকম? এই যে 16 কে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 16 হবে। আর 8 কে কি লেখা যাবে? 8 কে লেখা যাবে হচ্ছে 2 কিউব। আর 4 কে কি লেখা যায়? 4 কে লেখা যায় 2 স্কয়ার। আর 2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 1। আর 1 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 0। কারণ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে ওইটার মান কত হবে? ওইটার মান হবে 1। আচ্ছা, তাহলে দেখো এখন একটা জিনিস কমন হয়ে গেল। জিনিসটা কি? আমি প্রত্যেকটা বিটের সাথে দেখো কত গুণ করলাম? 2। প্রত্যেকটার সাথে 2 গুণ করলাম, এবং ডান দিক থেকে 2 এর পাওয়ারটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 2 এর পাওয়ার কত? 0, তারপরে 1, 2, 3, 4, তাহলে এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে মনে রাখা ইজি। আচ্ছা, তাহলে এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করবা। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 একে 16, প্লাস 2 কিউব মানে হচ্ছে 8, 8 একে 8, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 একে 4। ঠিক আছে, আচ্ছা, এবার 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায় এটা আমরা জানি, 0। আর এখানে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 1 আর 1 গুণ করলে কত হবে ভাইয়া? এই যে 1। এবার ব্যাস সবগুলো যোগ করে দাও। 16 8 কত হয়? 24, 4 28, 28 একে হয় 29। তাহলে এইটা কোথায় চলে আসলাম? এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। ঠিক আছে, এইভাবে তুমি একটা বাইনারি নাম্বারকে কোথায় নিয়ে আসতে পারবা? ডেসিমাল নিয়ে আসতে পারবা। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এইবার দেখো, এখন দেখো যদি পয়েন্ট থাকে, তাহলে কিরকম করবা? পয়েন্ট থাকলে দেখো 1 1 0.01, মনে করো এই যে পয়েন্ট আছে, পয়েন্ট থাকলেও সিমিলার কাজই করবা। আমাদের এখন এইটার ডেসিমাল ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো সিমিলার কাজ কিরকম? প্রত্যেকটা আগে লিখে ফেলবা, এখানে যা আছে তা আগে লিখে ফেলবো। প্রত্যেকটার সাথে আগের মতো তুমি 2 গুণ করে দিবা। তাহলে যে 1 ইন্টু 2, 1 ইন্টু 2, 1 ইন্টু হচ্ছে 2, তারপর আছে 0 ইন্টু 2। এরপরে খেয়াল রাখো এই জায়গায় কিন্তু পয়েন্ট আছে। এরপর আসবে দেখো, এরপর আসবে হচ্ছে 0 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2। তাহলে খেয়াল করলে দেখবা আমার এই যে এই 0 এর পরে কিন্তু, অর্থাৎ এই 0 এর পরে আমি যেখানে বর্ডার দিছি, এই 0 এর পরে গুলো পয়েন্ট আকার আছে। তাহলে যেগুলো পয়েন্ট আছে ওই পয়েন্টের গুলো কিরকম করবা?
যেগুলো পূর্ণ অংশ আছে, পূর্ণ অংশ কিন্তু আগের মতো, এই 2 এর পাওয়ার হবে 0, এই 2 এর পাওয়ার হবে 1, এই 2 এর পাওয়ার হবে 2, এই 2 এর পাওয়ার হবে 3, ঠিক আছে। কিন্তু যেগুলা পয়েন্টের পরে চলে গেছে, অর্থাৎ যেগুলা পয়েন্টের ওপারে আছে, এই ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, তাহলে 0 এর পরের পাওয়ার, 0 থেকে ছোট সংখ্যাটা হচ্ছে -1, এর পরের সংখ্যাটা হচ্ছে কত, -2, অর্থাৎ তুমি পয়েন্টের পরবর্তী অংশগুলাতে ঋণাত্মক পাওয়ার দিবা যতটুকু যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার হিসাব করবা 2 কি মানে কত হয় 8, 8 একে কত হবে 8, তারপর দেখো 2 স্কয়ার মানে 4, 4 একে 4, তারপর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 একে 2, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, এই 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, আর 2 টু দি পাওয়ার -2 মানে কত হয়, 2 টু দি পাওয়ার -2 তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখবা, এটা 0.25 আসবে, 0. কত আসবে 25 আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি সবগুলো যোগ করে ফেলবা, 8 4 12, 12 দিয়ে 14, 14 0.25 গুণ করলে কত হয় 14.25, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে আমার কোথায়, ডেসিমালে, অর্থাৎ আমার আনসারটা কোথায় চলে আসছে, ডেসিমালে চলে আসছে। তাহলে পয়েন্ট থাক কিংবা পূর্ণ অংশ থাক, তাহলে তোমরা এইভাবে করে একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারবা, ঠিক আছে। আশা করি সবাই এই বাইনারি টু ডেসিমাল জিনিসটা বুঝছো। এই একটা বুঝে গেলে বাকি সবগুলো একই প্রসেস। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমালে আসার সময় হিসাবটা করছি কত দ্বারা, 2 দ্বারা, ঠিক আছে। এখন আমরা যখন অক্টাল থেকে আসবো সিমিলার ভাবে একই হিসাব করব 8 দ্বারা, তারপর যখন হেক্সাডেসিমাল থেকে আসবা একই হিসাব করবা 16 দ্বারা, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা অক্টাল এক্সাম্পল না, মনে করো আছে হচ্ছে 764, এটা কোথায় আছে ভাইয়া, এটা আছে অক্টালে, কোথায় নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে ডেসিমালে, ঠিক আছে। আচ্ছা, এইটা ডেসিমালে কেমনে আনবো, একই ফর্মুলা, আগে আমরা যখন বাইনারি থেকে ডেসিমাল আনছিলাম কি দ্বারা গুণ করছি ভাইয়া, 2 দ্বারা গুণ করছি। এইবার দেখো যেহেতু অক্টাল থেকে আসতেছি, তাহলে অক্টালের ভিত্তি কত, অক্টালের বেস হচ্ছে কত 8, তাইলে এখন প্রতিটা অঙ্ককে যেখানে আগে 2 দ্বারা গুণ করছো, এখান প্রতিটা অঙ্ককে গুণ করবা কত দ্বারা, 8 দ্বারা, প্রতিটা অঙ্ক গুণ করতে হবে 8 দ্বারা। তাহলে এটা হচ্ছে কত 8, তারপর 6 ইন্টু কত 8, তারপর হচ্ছে 4 ইন্টু 8, ঠিক আছে। এরপরে কি করবা, এরপরে 8 এর উপর পাওয়ার দিতে হবে, তাহলে 8 এর উপর পাওয়ার কত হবে, এটার পাওয়ার হবে 0, অর্থাৎ আগের মতোই 0 থেকে শুরু করবা, তারপর এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে কত 2, এরপর হিসাব করবা 7 ইন্টু, তাহলে 8 স্কয়ার মানে হচ্ছে কত 64, এটা 8 টু দি পাওয়ার 1 মানে 8, আর 8 টু দি পাওয়ার 0 এর মান কত হয় 1 হয়, তুমি বলে ক্যালকুলেটরে হিসাব করে ফেলতে পারবা। তাহলে এটা কত আসে, এটা আসছে 6 7 42 এর 2, হাতে 4, 6 7 সরি 4 7 28 এর 8, হাতে 2, 6 7 42, 42 দিয়ে হচ্ছে 44, এটা হচ্ছে 6 8 48 প্লাস 4 একে 4, ঠিক আছে। তাহলে সবগুলো যোগ করে দাও, সবগুলো যোগ করলে কত আসে ভাইয়া, তাহলে দেখো 8 4 12, 12 বিশেষ শূন্য হাতে 1, 4 একে 5, 5 এর হচ্ছে তোমার এটা হচ্ছে 448, যোগ করলে কত আসে, তাহলে 8 4 52, এটা হচ্ছে 502 আসবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে সরি দুঃখিত, এটা 500 আসবে, ঠিক আছে। তাহলে কোথায় চলে আসছে, এটা আসছে হচ্ছে ডেসিমালে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ভাইয়া, তাহলে আমরা এখন এটা কোথা থেকে আসলাম, অক্টাল থেকে কোথায় আসছি, ডেসিমাল আসছে। এবার আমরা আসবো হচ্ছে হেক্সা ডেসিমাল থেকে, একই ভাবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে যদি পয়েন্ট থাকে, যদি দেখতেছো এরকম পয়েন্ট আছে, মনে করো 73.42, অক্টাল থেকে কোথায় আসবো, সেম ডেসিমাল আসবে। এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে সিমিলারলি তুমি কি করবা, প্রত্যেকটার সাথে কত গুণ করে দিবা, 8, 3 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8, এবং 8 এর উপর পাওয়ার কত হবে, খেয়াল করো এই যে এই 4 আর 2 যেগুলো আছে এগুলা কিন্তু কি পয়েন্টের ও পারে, সুতরাং যেগুলো পয়েন্টের এই পারে আছে সেগুলোর পাওয়ার কত হবে 0, এটার পাওয়ার হবে 1, আর যেগুলো পয়েন্টের পরে চলে গেছে এখানে হবে -1 -2, কার উপর দিবা 8 এর উপর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে এটা এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে যত আসবে ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো একই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কি করব, একই পদ্ধতি অ্যাপ্লাই করবে, তুমি হেক্সাডেসিমাল থেকে কোথায় চলে আসতে পারবা, ডেসিমাল। তাহলে এইবার একটা হেক্সাডেসিমাল নাম্বার নাও, তাহলে মনে করো হেক্সাডেসিমালে নিলাম এই যে 41, তাহলে এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, এটাকে নিয়ে আসবো হচ্ছে ডেসিমালে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া প্রথমে আগের মতো, এইবার বলো এইবার আমরা কোথা থেকে আসতেছি, এবার আসতেছি হেক্সাডেসিমাল থেকে। তাহলে আমরা এর আগের অঙ্কগুলোতে 2 গুণ করছি যখন বাইনারি থেকে আসছি, অক্টাল থেকে যখন আসছি তখন 8 গুণ করছি। এইবার যেহেতু হেক্সাডেসিমাল থেকে আসতেছি, সুতরাং আমরা হেক্সাডেসিমাল বেস দ্বারা গুণ করব। তাহলে কত আছে 16, তাহলে এখানে এ মানে 10, এটা আমরা জানি, প্রত্যেকটার সাথে 16 গুণ করে দাও,
a ইন্টু 16, এটা হবে 4 ইন্টু 16, এটা হবে 1 ইন্টু 16, ঠিক আছে। আচ্ছা এখন 16 এর উপর পাওয়ার দাও, এই যে 0, এটা কত হবে 1, এটা হবে 2, ঠিক আছে। আচ্ছা এবার আগের মতো হিসাব, তাহলে 16 স্কয়ার মানে 256, এখান থেকে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 10, এদিকে 16 কে কি স্কয়ার করে ফেলো, 16 কে স্কয়ার করলে হয় 256, এদিকে 4 16 64 প্লাস এই যে 1 ইন্টু 16 টু দি 0 এর মান হচ্ছে কত 1, ঠিক আছে। এরপর আসে হচ্ছে 2560, এদিকে আসবে 64 আর এদিকে আসবে হচ্ছে কত 1, ঠিক আছে। এবার তুমি গুণ করবা, এটা গুণ করলে সরি যোগ করবা, যোগ করলে আসে হচ্ছে 2625, ঠিক আছে। এটা যোগ করলে আসবে হচ্ছে 2625, তাহলে কোথায় চলে আসছি আমরা ডেসিমালে চলে আসছি। তাহলে এইভাবে করে আমরা হেক্সাডেসিমালে কোথায় আসতে পারবো, ডেসিমাল আসতে পারবো। আর যদি পয়েন্ট থাকে আগের মতো, পয়েন্টের যে অংশটুকু থাকবে ওইখানে পাওয়ার হবে নেগেটিভ পাওয়ার অর্থাৎ ঋণাত্মক পাওয়ার। যেমন এই যে দেখো মনে করো এরকম আছে A43BC, ঠিক আছে। কোথায় আছে এটা হেক্সাডেসিমালে, কোথায় আনবো ডেসিমালে। এটা কিভাবে করবা, সিমিলারলি আগের মতো সংখ্যাটা লিখবা। তো দেখো সংখ্যাটাকে আগের মতো লিখবা, এই যে A43.BC, তো প্রত্যেকটার সাথে 16 গুণ করে দিবা, প্রত্যেকটার সাথে ভাই কি গুণ করবা 16, ঠিক আছে। যেহেতু হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16, তাহলে আমি প্রত্যেকটার সাথে 16 গুণ করে দিচ্ছি, প্লাস তারপরে যে বি এর সাথে 16 গুণ প্লাস সি এর সাথে 16 গুণ। এরপরে কাজ কি করবা ভাইয়া, এরপরে যেটা পজিটিভ অংশ আছে অর্থাৎ সরি যেটা পূর্ণ অংশ আছে, এই যে 3 পর্যন্ত পূর্ণ অংশ, তাহলে 3 এর যে পাওয়ার, এই যে 16 এর পাওয়ারটা হবে 0, তারপরে হবে 1, তারপরে হবে কত 2। এরপরে যেগুলো তোমার পয়েন্টের পরে চলে গেছে ওইখানে আগের মতোই নেগেটিভ পাওয়ার দিবা, এটা কত হবে, এটা হবে -1 -2। ব্যাস এবার তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবা। যেমন এই যে এর ভ্যালু আছে, এর ভ্যালু কত 10, আর 16 স্কয়ার মানে আগে বলছি 256, তারপরে এই যেগুলো 4 16 কত হয় 64, অত 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16, প্লাস এটা 3 ইনটু 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, কোন কিছুর পাওয়ার 0 হলে কত হয়ে যায় 1। অনুরূপভাবে তুমি এখানে বি এর ভ্যালু বসাবা, বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে 11 ইনটু 16 টু দি পাওয়ার -1 এর মান দেখবা কত আসে, এটা 1/16, প্লাস এখানে হবে ইনটু এই জায়গায় প্লাস হবে, তারপরে এটা সি এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু হচ্ছে কত 12, আর এটা হচ্ছে 1/256, ঠিক আছে। আচ্ছা তাহলে যত আসে এগুলা প্রথমে তুমি কি ভাগ করে গুণ করে তারপর যোগ করে যত আসবে এটাই হচ্ছে তোমার ডেসিমালের আনসার, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এই যে একটা নিয়মে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে কোথায় চলে আসতে পারবো, আর ডেসিমালে চলে আসতে পারবো। শুধু হচ্ছে তুমি দেখতে হবে যে সংখ্যা পদ্ধতি থেকে তুমি আসতেছো তার বেস বা ভিত্তি কত। বাইনারি থেকে আসলে 2 দিয়ে হিসাব করছি, যখন অক্টাল থেকে আসছি তখন 8 দিয়ে হিসাব করছি, যখন হেক্সাডেসিমাল থেকে আসছি তখন 16 দ্বারা হিসাব করছি। এখন র্যান্ডম যদি কোনো একটা সংখ্যা পদ্ধতি তোমাকে দেয় ভাইয়া, করতে পারবা তো। যেমন এই যে বললো একটা সংখ্যা হচ্ছে 415, এটার ভিত্তি হচ্ছে কত 6, এটাকে কোথায় নিয়ে আসতে হবে, এটাকে নিয়ে আসতে হবে ডেসিমালে, ঠিক আছে। তাহলে কেমনে নিয়ে আসবা, যেহেতু বেস বা ভিত্তি কত 6, তাহলে হিসাবটা করবা 6 দ্বারা, অর্থাৎ এই যে 415 এখানে 4 এর সাথে গুণ হবে কত 6, 1 এর সাথে গুণ হবে কত 6, 5 এর সাথে গুণ হবে কত 6, দেন তুমি এই যে 6 এর উপরে পাওয়ার বসাবা, এই যে 6 এর পাওয়ার হবে 0, এটা হবে 1, এটা হবে 2, আর দশমিক আসলে আগের মতোই করে করবা, ঠিক আছে। এরপরে ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া আমরা লাস্ট আরেকটা মেথড করব। আসলে এই দুইটা মেথড দিয়ে তুমি যে কোনো রূপান্তর করে ফেলতে পারবা, ঠিক আছে। কারণ আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল আসা শিখছি, আবার ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখছি। তাই ডেসিমালকে মাধ্যম ধরে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কি করতে পারবা, কনভার্ট করতে পারবা। আচ্ছা তাহলে আমরা নিয়ম 1 অর্থাৎ গত ক্লাসে যে নিয়মটা পড়ছি নিয়ম 1 এবং নিয়ম 2 এর সমন্বয়ে আগে একটা ম্যাথ করব, দেন আমরা নিয়ম 3 এ যাব, ঠিক আছে। আচ্ছা তো দেখো সাপোজ ভাই কোয়েশ্চন এরকম দিল, পরীক্ষা কোয়েশ্চন এরকম আসছে 415, এটা একটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা কনভার্ট করব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে কোথায় কনভার্ট করতে হবে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। আছে কোথায়, আছে হচ্ছে তোমার কত একটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে আগেই বলছি প্রথমে আমরা কোথায় যাব, প্রথমে আমরা যাব হচ্ছে ডেসিমাল। তাহলে সরাসরি না গিয়ে এই যে 6 to 5 তুমি সরাসরি যেতে পারবে না, আমরা তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল আসা শিখছি, আবার যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখছি। তাহলে আমি যদি মাঝখানে ডেসিমাল আসি তাহলে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম কাজ এই 415 যেটা দেখতেছো এটা কোথায় নিয়ে আসবা, ডেসিমালে নিয়ে আসবা। তাহলে ডেসিমালে আনার নিয়ম কি, নিয়ম হচ্ছে কিছুক্ষণ আগে দেখছি, ডেসিমালে আনার নিয়ম হচ্ছে
প্রত্যেকটা অঙ্ককে তার ভিত্তি বা বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্ক বলতে কি 4 এর সাথে কত, এই যে 4 এর সাথে কত গুণ করবা 6, এই যে বেস হচ্ছে 6, তারপর 1 এর সাথে 6, তারপর এই যে 5 এর সাথে 6 গুণ করবা, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে বৃত্তির উপর পাওয়ার দিতে হবে। কোন দিক থেকে, ডান দিক থেকে। কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। তাহলে এই 6 এর পাওয়ার হবে 0, এই 6 এর পাওয়ার হবে 1, এই 6 এর পাওয়ার হবে 2। ব্যাস, এবার তুমি হিসাব করো। তাহলে এটা 4 ইন্টু 6 স্কোয়ার মানে 36, প্লাস 1 ইন্টু 6 টু দি পাওয়ার 1 মানে 6, প্লাস 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0 এর মান কত হয়, 1 হয়। এবার হিসাব করো, 424 এর 4, হাতে 2, 3 4 12, 12 দিয়ে হচ্ছে 14, ঠিক আছে, 144। আচ্ছা, এইবার দেখো 6 একে 6 হয়, 5 একে 5, তাহলে সবগুলো হিসাব করে ফেলো। 144 আর 6 হচ্ছে 150, 150 আর 5 হচ্ছে 155, ঠিক আছে। তাহলে আসলাম কোথায় বর্তমানে বলো তো, বর্তমানে আসছে হচ্ছে কোথায়, ডেসিমালে। কিন্তু আমাদের গন্তব্য তো ডেসিমাল না, আমাদের যেতে হবে একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাইলে বলো তো ভাইয়া, গত ক্লাসে কি পড়েছিলাম, গত লেকচারে আমি বলছিলাম হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে গেলে পূর্ণ অংশের জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এই যে 155টাকে কোথায় নিয়ে যাব, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। সুতরাং এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 5 দ্বারা, ঠিক আছে। তাহলে 155 যেটা আছে, এবার তুমি ভাগ করা শুরু করো। তাহলে কি দ্বারা ভাগ করবে, এই যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছ তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে এক পাশে লিখবো ভাগফল, তার পাশে লিখবো হচ্ছে কি ভাগশেষ। আমার উত্তর কোনগুলা হবে, ভাগশেষ গুলা। কোন দিক থেকে, নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে। তাহলে এবার ভাগ করো, এটা ভাগ করলে কত হয়, 3 5 15, 5 একে 5, অর্থাৎ 31 বার যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার 31 কে তুমি 5 দ্বারা ভাগ করো, এখানে ভাগ চলে যাবে বিদায় ভাগশেষটা হবে কত, 0। এবার 31 কে 5 দ্বারা ভাগ করো, 5 6 কত হয় 30, কিন্তু আছে কত 31। তাহলে সুতরাং এখানে ভাগশেষ থাকবে কত, 1, ঠিক আছে। আচ্ছা, এবার 6 কে 5 দ্বারা ভাগ করো, কত হবে 5 একে 5, একবার যাবে, ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 1, কারণ উপরে আছে 6। এইবার বলো 1 কে 5 দ্বারা ভাগ যাবে, যখন ভাগ যাবে না তখন ভাগফল করে কত বসাবো বলছি, 0, আর ভাগশেষের করে কত হবে, 0 এর উপরে যা থাকবে, এই যে 0 এর উপরে কত আছে, 1 আছে, ঠিক আছে। আচ্ছা, যেই মাত্র তোমার ভাগফল করে কি চলে আসবে, 0 চলে আসবে, তোমার অঙ্ক কিন্তু কি এখানেই শেষ। আচ্ছা, তাহলে এখন আমার আনসার কোনগুলা, আমার আনসার হচ্ছে এই যে ভাগশেষ গুলা। কোনগুলা, ভাগশেষ। কোন দিক থেকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে আমি 155 যেটা ডেসিমালে ছিল, এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত পাইলাম, পাইলাম হচ্ছে 3টা 1 0। তো এটা কোন পদ্ধতিতে আসছে, এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসছে, ঠিক আছে। দেখতে অনেকটা বাইনারি ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইবার তাহলে সুতরাং 415 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাকে যদি তুমি 5 ভিত্তিকে রূপান্তর করো, তাহলে আলটিমেটলি কত পাবা, এই যে এটা পাবা। তাহলে 1 1 0, এটা হচ্ছে ভিত্তি হচ্ছে 5। তাহলে এইভাবে করে তুমি একটা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আসতে পারো, শুধু মাঝখানে তোমাকে মাধ্যম ব্যবহার করতে হবে কারটা, ডেসিমালটা। তাহলে ডেসিমাল আসতে হলে গুণ করতে হয়, ডেসিমাল আসলে কি আমরা ভিত্তি বা বেস দ্বারা গুণ করে ডান দিক থেকে পাওয়ার দিয়ে আসি, এবং পূর্ণ অংশের জন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া সিস্টেম হচ্ছে ডেসিমাল থেকে ভাগ করতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে যাবা পূর্ণ অংশের জন্য তার জন্য ভাগ করবা, আর যদি দশমিক থাকে তাহলে আমরা জানি এটার জন্য গুণ করতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এই যে একটা মেথডে তুমি সকল রূপান্তর করে ফেলতে পারবা, ঠিক আছে। এই দুইটা নিয়ম যদি তোমার যদি জানা থাকে, তুমি 12টা রূপান্তর না, যে কোনো সংখ্যা পদ্ধতি হতে যে কোনো সংখ্যা পদ্ধতি করতে পারবা, মানে রূপান্তর করতে পারবা। আচ্ছা, এখন নিয়ম 3-এ কি দেখবো। আচ্ছা, তাহলে আমরা দেখো ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখছি, অন্যান্য সংখ্যা পদ্ধতি হতে ডেসিমাল আসাও শিখছি, ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে কিছু রূপান্তর আসলে করা যায়, যেগুলো শর্টকাটে করা যায়। যেমন আমরা নিয়ম 3-এ কি দেখবো, দেখো আমরা নিয়ম 3-এ দেখবো হচ্ছে বাইনারি থেকে কোথায় যাবো ভাইয়া, বাইনারি থেকে অক্টালে যাব, এবং অক্টাল থেকে কোথায় আসবো, বাইনারিতে আসবো। অনুরূপভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, এই যে হেক্সাডেসিমাল, এবং হেক্সাডেসিমাল থেকে কোথায় আসবো, বাইনারিতে আসবো। আর ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাব, এবং হেক্সাডেসিমাল থেকে কোথায় আসবো, অক্টালে আসবো। ক্লিয়ার। আচ্ছা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিন্তু সরাসরি যাওয়া যাবে না, এটা দুইটা উপায়ে যাওয়া যাবে। মাঝখানে তোমাকে বাইনারি হয়ে যেতে হবে, অথবা মাঝখানে যেটা আগে দেখছি কিছুক্ষণ আগে ডেসিমাল হয়ে তুমি এটা যেতে পারবা। আচ্ছা, তাইলে দেখো
একটা জিনিস মনে রাখবা, বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট। কথাটার মানে কি? বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। একটা এক্সাম্পল দেখো, মনে করো এই যে একটা বাইনারি নাম্বার লিখলাম, এটাকে কোথায় নিয়ে আসবো? অক্টালে। 3 বিট কথাটা মানে হচ্ছে তুমি যে বাইনারি নাম্বারটাকে কনভার্ট করবা, প্রথম কাজ হচ্ছে ওই বাইনারি নাম্বারটা তুমি তুলবা। তাহলে এখানে কত আছে? 3টা 1 0 1 1 0। এরপরে কাজ হচ্ছে ভাইয়া ডান দিক থেকে তিনটা করে সেট তৈরি করা। কয়টা করে ভাইয়া? 3টা করে। তাহলে আমরা যে 3টা নিছি, এখন বলো এখানে 3টা হয়েছে? এখানে তো 3টা হয় নাই। যেহেতু এখানে 3টা হয় নাই, সামনে কি দিতে হবে? 2টা 0 দিতে হবে। 2টা 0 দিলে কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। এইবার সেট গুলার মান তোমাকে বের করতে হবে। এখন সেট গুলার মান কেমনে বের করবা? তাহলে আগে বলছি 3 বিট। এখন 3 বিট মানে হচ্ছে তুমি 3টা বাইনারি স্থানীয় মান নিবা। কয়টা? 3টা। তাহলে 3টা বাইনারি স্থানীয় মান কি কি? 1 2 4। এরপরে এর নিচে প্রত্যেকটা সেটকে বসাই হিসাব করে দেখবা কত আসে। প্রথম সেটে কি আছে? প্রথম সেটে আছে হচ্ছে 0 0 1। দেখি বলো তো ভাইয়া কার ঘরে 1 পড়ছে? 1 এর ঘরে। অতএব এই জিনিসটার মান হচ্ছে অক্টালে 1। এরপরে দেখো 1 1 0। 1 1 0 মানে দেখো এই যে 1 1 0 বসাও। তাহলে 1 1 0 মানে কার ঘরে? যে 4 এর ঘরে 1 পড়ছে, 2 এর ঘরে 1 পড়ছে। তাহলে এখন 2টা ঘরে 1 পড়ছে, তাহলে 2টা ঘরে হলে বা 3টা ঘরে হলে তোমরা যোগ করে দিবা। তাহলে কার ঘরে 1 পড়ছে? 4 এর ঘরে আর 2 এর ঘরে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। অনুরূপ ভাবে এটাও 1 1 0, এই যে এটার মতো। সুতরাং এটার মান কত হবে? 6। ঠিক আছে। এখন তোমার সেটে যদি এরকম থাকতো 1 0 1, তাহলে কার ঘরে 1? 4 এর ঘরে 1, 1 এর ঘরে 1। অতএব 4 আর 1 যোগ করলে কত হইতো? 5 হইতো। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে করে তুমি ইজিলি বাইনারি থেকে কোথায় চলে আসতে পারবা? অক্টালে চলে আসতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি পয়েন্ট থাকে, কি তাকে মনে করো একটা বাইনারি নাম্বার দিছে পয়েন্ট সহকারে। কি সহকারে ভাইয়া? পয়েন্ট। এটাকে কোথায় নিয়ে আসতে হবে? অক্টালে। তো আগের মতোই তুমি সেট তৈরি করবা। এই যে 3টা 1 1 0 1 1 0। দশমিক থেকেই তুমি সেট করা শুরু করবা। তাহলে এই দশমিকের আগে এখানে 3টা নিয়ে সেট তৈরি করো। যেহেতু এখানে বরাবর হয়ে গেছে আর 0 দেওয়ার দরকার নাই। আর দশমিকের পরের গুলা সেট করবা হচ্ছে তোমার বাম দিক হতে ডান দিকে। বাম হতে কোন দিকে? ডান দিকে। অর্থাৎ তোমার যাত্রা সবসময় শুরু হবে পয়েন্ট থেকে। তাহলে এই যে বাম থেকে ডানে যদি আমি হিসাব করি, তাহলে এখানে 1টা 2টা হয়েছে, 3টা তো হয় না, তাহলে একটা কি দিয়ে দিব? 0। এর পরবর্তী কাজ প্রতিটা সেটের মান আগের মতোই বের করবা। তাইলে কি দিয়ে বের করবো? 1 2 4 দ্বারা। এবার হিসাব করো, প্রথমে কি আছে? 3টা 1। 3টা 1 মানে কি ভাইয়া? 3টা 1 মানে 4 এর ঘরে 1, 2 এর ঘরে 1, 1 এর ঘরে 1। তাহলে যোগ করলে কত আসবে? 4 এর দিয়ে 6, 6 একে কত? 7। ঠিক আছে। আচ্ছা, এরপরে সেটে কি আছে? এরপরে সেট আছে 1 0 1। তাহলে কার ঘরে 1 পড়ছে ভাইয়া? 4 এর ঘরে আর 1 এর ঘরে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। ফাইনালি 1 0 0। শুধুমাত্র 4 এর ঘরে 1 আছে, অতএব এটার মান হবে 4। সুতরাং এটার অক্টাল হচ্ছে 75। যেহেতু এখানে পয়েন্ট আছে, এই জায়গায় পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্ট হবে। তাহলে 75.4। কোথায় চলে আসলাম? অক্টালে। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি তোমাকে বিপরীতটা বলা হয়, বিপরীত বলতে অক্টাল থেকে কোথায়? অক্টাল থেকে বাইনারিতে। কিরকম দেখো, মনে করে যে একটা অক্টাল নাম্বার দিল 73। এটাকে কোথায় করতে হবে? বাইনারিতে। তাহলে একই কাজ, এখন শুধু উল্টা করে কাজটা করবা। কিরকম? এই যে তাহলে এখানে 7 এর বাইনারি বের করবা, 3 এর বাইনারি বের করবা। তাহলে কেমনে? আগের মতো এই যে 1 2 4 দ্বারা। তাহলে বলো তো ভাইয়া 7 মিলানোর জন্য কি কি যোগ করতে হবে? 4 ও যোগ করতে হবে, 2 ও যোগ করতে হবে, 1 ও যোগ করতে হবে। 4 2 6, 6 1 7। অর্থাৎ আমি যেহেতু সংখ্যা তিনটাই যোগ করছি, যেগুলা তুমি যোগ করবা তার নিচে 1 হবে, আর যে সংখ্যাগুলো তুমি ব্যবহার করবা না তার নিচে 0 বসাবা। ঠিক আছে। যেহেতু এখানে 7 এ 4 এর ঘরে 1 বসাইছি, 2 এর ঘরে 1 বসাইছি, 1 এর ঘরে 1 বসাইছি, কারণ আমার তিনটা সংখ্যায় যোগ করতে হয়েছে। তাহলে এটার মান হচ্ছে 341। আর 3 এর জন্য দেখো তো ভাইয়া, 3 এর জন্য কত কত যোগ করলে 3 আসে? 2 আর 1 যোগ করলে 3 হয়ে যায়। আমার 4টা লাগছে? লাগে নাই। 4 যেহেতু লাগে নাই, সুতরাং 4 এর ঘরে কত হবে? 0 হবে। সুতরাং 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। অতএব এটা এক লাইনেই চলে আসছে 3টা 1 0 1 1। তাহলে কোথায় চলে আসছে? বাইনারিতে চলে আসছে। একইভাবে যদি পয়েন্ট থাকে, ওই যে যেখানে পয়েন্ট আছে ওইখানে পয়েন্ট দিবা। মনে করো এই জায়গায় পয়েন্ট আছে 7.3, তাহলে এখানে যে 7 এর পরে যে এটা 7 এর জন্য বাইনারি, এখানে কি দিবা? পয়েন্ট দিবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাইলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি আশা করি আমরা করতে পারবো। এইবার দেখো বাইনারি থেকে কোথায়? বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, এতক্ষণ যাবত হিসাব করছি কত বিট দ্বারা? 3 বিট দ্বারা। এইবার ভাই হিসাব করতে হবে কত বিট দ্বারা? এবার হিসাব করব 4 বিট দ্বারা। কেন 4 বিট দ্বারা? কারণ হেক্সাডেসিমাল সর্বোচ্চ ডিজিট আনতে তোমাকে 4টা বিটই ব্যবহার করতে হবে। কারণ হেক্সাডেসিমাল সর্বোচ্চ বিট হচ্ছে কত?
15 অর্থাৎ এফ। তাহলে আমি কেন 1 2 4 দ্বারা এই তো 15 পাবো না। তাহলে তুমি যদি 8 নিয়ে আসো তাহলে সবগুলা যোগ করলে টোটাল সাম আসবে কত? 15। সেজন্য এটাকে বলা হয় কয় বিট? এটাকে বলা হয় 4 বিট দ্বারা। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, তাহলে একটা বাইনারি সংখ্যা নাও, আগের মতো একটা বাইনারি সংখ্যা নিব। এটাকে আমি একেবারে দশমিক সহ করে দেখা ফেলতেছি। ঠিক আছে। আর যদি দশমিক না থাকলেও একই নিয়ম। ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে নাম্বারটাকে কোথায় কনভার্ট করব? মনে করো হেক্সাডেসিমালে। তাহলে সংখ্যাটা তুমি লিখবা, লিখে এইবার তুমি সেট করবা পয়েন্ট থেকে। কোত্থেকে? পয়েন্ট থেকে। আর যে পয়েন্ট না থাকে তাহলে ডান থেকে বাম দিকে করবা আর কি। ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে পয়েন্ট থেকে যখন তুমি সেট করবে কয়টা করে নিতে হবে? 4টা। এখানে 2টা আছে, 2টা 0 দিয়ে 4টা করে নিবা। এরপর পয়েন্ট থেকে বাম থেকে ডান দিকে যাবে, এখানে 1 0 1 3টা আছে, আরো একটা দিয়ে 4টা করে নিবা। এরপরে কাজ আগের মতো যেটা আমরা অক্টালে করছি, কিন্তু এখন আমরা বিট একটা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে 8, কারণ এটা হচ্ছে 4 বিট। তাহলে প্রথম সেটে মান বসাও 0 0 1 1। তাহলে কার কার করে 1 2 এবং 1, সুতরাং এটার মান কত হবে? এটার মান হবে 3। তারপর আছে হচ্ছে কত? 1 0 1 1। কার কার করে 1 পড়ছে? 8 এর ঘরে, 2 এর ঘরে আর 1 এর ঘরে। তাহলে 8 এ দিয়ে কত হয় ভাইয়া? 8 এ দিয়ে 10, 10 আর 1 যোগ করলে কত হয়? 11। ঠিক আছে। আচ্ছা এরপর আসো 1 0 1 0। 1 0 1 0 মানে কার কার করে 1, 8 এর ঘরে আর 2 এর ঘরে। তাহলে এইটা 2 যোগ করলে কত হয়? 10। আচ্ছা তাহলে 3 তো ঠিক আছে, কিন্তু ভাইয়া এই যে 10 আর 11 যে আসলো এগুলো সমান কি আমরা জানি? 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, আর 12 আসলে সি। ঠিক আছে। 13 আসলে ডি, 14 আসলে ই, 15 আসলে কত হবে ভাইয়া? এফ হবে। ঠিক আছে। আলটিমেটলি আমার আনসারটা কত হবে? সুতরাং আমার আনসারটা হবে যে 3VA অর্থাৎ 3V। কিন্তু এই যে বি এর পরে পয়েন্ট আছে, যেহেতু পয়েন্ট আছে এখানে পয়েন্ট দিবা। কোথায় চলে আসছে বলতো? এই যে হেক্সাডেসিমালে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা এখন অনুরূপ ভাবে হেক্সাডেসিমাল থেকে কোথায় আসতে পারো? বাইনারিতে। মনে করি যে S64 দিলাম, এটা কোথায় আছে ভাইয়া? এটা আছে হেক্সাডেসিমাল, আসবে কোথায়? বাইনারি। এখন তুমি সিম্পলি বাইনারি বের করবা। এ মানে কত জানি? এ মানে 10। তাহলে 10 মিলার জন্য কি কি যোগ করতে হবে? 8 আর 2 যোগ করলে 10, 4 আর 1 লাগে নাই। যেহেতু 4 আর 1 লাগে না, সুতরাং এগুলো 0 দিবা। তাহলে 8 এর ঘরে 1, 2 এর ঘরে 1। তাহলে আমার আনসারটা কত হবে? 1 0 1 0। অনুরূপ ভাবে 6 এরটা বের করো। তাহলে 6 এর জন্য কি কি যোগ করতে হবে? 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হয়? 6। যেহেতু 8 এবং 1 লাগে নাই, এগুলো হবে 0। তাহলে এখানে কত আসবে ভাইয়া? 0 1 1 0। ফাইনালি 4 এরটা বের করো। 4 এরটার জন্য শুধুমাত্র 4 এর ঘরে 1 দিবা, বাকি দুটো কি হবে? 0 হবে। তাহলে কত আসবে? এটা 0 1 0 0। ফাইনালি আমার আনসারটা হবে 1 0 1 0। সবগুলো একসাথে লিখে দিবা। তারপর 0 1 1 0 0 1 0 0। কোথায় চলে আসছে ভাইয়া? বাইনারিতে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই যে এটাও গেল। এবার ফাইনাল রূপান্তর, অর্থাৎ আমরা টোটাল 12টা রূপান্তর করছি এখানে। সর্বশেষ রূপান্তর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল কেমনে করবা? দেখো ভাইয়া, মাঝখানে বাইনারি হয়ে করতে হবে। তাহলে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, মনে করো একটা কি নাম্বার? এটা অক্টাল নাম্বার। কোথায় যাব? হেক্সাডেসিমাল। আচ্ছা তাহলে যে কোনো ভিত্তি থেকে যে কোনো ভিত্তি তুমি তো ডেসিমাল হয়ে যেতে পারো, ওইটাও করতে পারো, অথবা আমরা এটা করব বাইনারি দিয়ে, কারণ বাইনারি দিয়ে একটু সহজ। কিরকম? এই যে 7 এর বাইনারি আগে তুমি বের করে ফেলো। 7 এর বাইনারি কত হবে? 7 এর বাইনারি হচ্ছে 784 এর বাইনারি বের করে ফেলো, এটা অক্টালে আছে। তাহলে এই যে 1, তিনটা 1, কেন 1? আশা করি বুঝতে পারছো, এটা 1 to 4 দ্বারা। তাহলে আমরা অক্টাল থেকে যেহেতু বাইনারিতে যাচ্ছি, আমরা হিসাব করবো কত বিট? 3 বিট। এরপরে ছয়টা, দুঃখিত এই সংখ্যা একটু ভুল হয়েছে, এটা এরকম হবে কারণ অক্টালে তো 8 থাকে না। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এবার 3 এরটা কত হবে দেখি বলো তো? 3 এরটা হবে 0 1 1। ঠিক আছে। এগুলো কেমন লিখতেছি আশা করি তোমরা বুঝতেছো। 4 এরটা হবে 1 0 0। ঠিক আছে। আচ্ছা তাহলে বর্তমানে আমি কোথায় আছি? বর্তমানে আছি হচ্ছে আমি বাইনারিতে। বর্তমানে আছি কোথায়? বাইনারিতে। ঠিক আছে। কিন্তু আমরা যাব কোথায়? হেক্সাডেসিমালে। তাইলে অক্টাল থেকে বাইনারি কয় বিট ভাইয়া? 3 বিট। এখন বাইনারি থেকে যেহেতু হেক্সাডেসিমালে যাব, কয় বিট করে হিসাব করতে হবে? 4 বিট করে, কারণ বাইনারি থেকে অক্টাল কয় বিট? 4 বিট। এখানে একটা আছে, তাহলে 3টা 0 দিয়ে 4টা পুরাই দিবা। এরপরে এই সেটগুলোর মান তুমি বের করবা। তাহলে এখন 8 চলে আসবে এখানে। তাহলে কত হয় দেখো তো? প্রথমে হচ্ছে 3টা 0 1, সুতরাং এটার আনসার হবে কত? 1। ঠিক আছে। আচ্ছা তারপর আছে 1 1 0 1, 1 1 0 1। তাহলে 1 1 0 1 মানে কার কার ঘরে? 1 8 4 1 এর ঘরে। 8 4 12, 12 কে 13, 13 মানে কি? আশা করি আমরা জানি 13 মানে হচ্ছে ডি। তারপরে 1 1 0 0। 1 1 0 0 মানে হচ্ছে 8 4 12, আর 12 মানে আমরা সবাই জানি 12 মানে হচ্ছে সি। অর্থাৎ 10 মানে এ, 11 মানে হচ্ছে ভি,
12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই, 15 মানে হচ্ছে এফ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এই সংখ্যাটা যেটা আসলো কত আসলো 1 ডি সি, কোথায় চলে আসছি বলো? হেক্সাডেসিমালে চলে আসছি। অক্টাল থেকে কোথায় চলে আসছি? হেক্সাডেসিমালে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল আসার সময় কি করতে হবে ভাইয়া? প্রথমে 3 বিট করে কোথায় যাবা? 3 বিট করে বাইনারিতে যাবা, এরপর 4 বিট করে কোথায় চলে যাবা? হেক্সাডেসিমাল। অনুরূপ ভাবে যখন ভাইয়া হেক্সাডেসিমাল থেকে কোথায় আসতে হবে? অক্টালে আসতে হবে, প্রথমে 4 বিট করে আসতে হবে, কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারি প্রথমে আসতে হবে। হেক্সাডেসিমাল থেকে কোথায় আসতে হবে? বাইনারি, তারপর আমি কেন আসবো? ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কয় বিট? 4 বিট। ঠিক আছে, তারপরে যে বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। অর্থাৎ প্রথমে 4টা করে আমরা বাইনারিতে চলে আসবো, দেন 3টা করে কোথায় চলে যাব? অক্টালে চলে যাব। ঠিক আছে, যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা করবা। এই যে মনে করো A45 পয়েন্ট সহ দিচ্ছি 62, এটা কোথায় আছে? এটা আছে হেক্সাডেসিমালে। এটা কোথায় নিয়ে আসবা? এটা অক্টালে নিয়ে আসবা। তাহলে কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারছো। প্রথমে 4 বিট করে, যেখানে পয়েন্ট আছে পয়েন্ট দিবা, 4 বিট করে প্রথমে বাইনারিতে যাবা, দেন 3 বিট করে কোথায় চলে আসবা? অক্টালে চলে আসবা। ঠিক আছে, রূপান্তরের ক্লাস এতটুকুই। এই দুইটা ক্লাস যদি তোমরা করো ইনশাআল্লাহ লেকচার 1 এবং লেকচার 2 সহ, তাহলে অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারবা। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে পরীক্ষায় 3 মার্কের কোয়েশ্চন বেশি আসে। অর্থাৎ ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্নটা হবে ওইখানে গ নাম্বারে এখান থেকে প্রশ্ন আছে। সুতরাং তোমরা রূপান্তর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভিডিওটা দেখবা, অবশ্যই লাইক কমেন্ট করবা।